নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো দ্বাদশভাবে কেতু থাকলে আপনারা কি ধরনের ফলাফল লাভ করবেন, কি বা তার প্রতিকার। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলে ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, দ্বাদশ ঘরটা হচ্ছে মোক্ষের ঘর, বিশ্রামের ঘর। যেহেতু দ্বাদশ ঘর মানে আমাদের কালপুরুষ রাশিচক্রের লাস্ট হাউস, সেখানে আর কিছু করার থাকে না, বলে না রিটায়ারমেন্ট লাইফ। তাহলে এই জায়গাটা হচ্ছে স্টিল সার্চিং। ইংরেজিতে একটা কথা আছে, দ্বাদশ ঘরে যদি কেতু থাকে তাহলে প্রচন্ড পরিমাণ অজানাকে জানার আগ্রহ। কোন অজানাকে? এইখানে কেতু থাকলে কিন্তু আবার পরের জিনিসে অজানা নয়, যে অন্যের ও কি করছে, কার কটা বউ কার কটা বাচ্চা, সেসব জানা। অজানা কি নিজের ব্যাপারে। আমাকে পৃথিবীতে এই জন্ম ভগবান কেন দিয়েছিল? আমি জীবনে যে যত বছর আমি বেঁচে আছি, জীবনে সব কাজগুলো ঠিকঠাক করলাম তো? জীবন দর্শন। যাদের এই দ্বাদশের ঘরে, মুখ্যের ঘরে কেতু থাকবে, কেতুর তো চোখ নেই, তাহলে অতি অবশ্যই দিশাহীন কেতুকে পথ দেখাতে পারে একমাত্র দ্বাদশ ঘর, কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতি। তাই আপনাদের জন্মছকে যাদের দ্বাদশ ঘরে বা 12th হাউসে কেতু আছে, তারা কিন্তু অতি অবশ্যই জীবনে কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন। মানে দীক্ষা গুরু অতি অবশ্যই প্রয়োজন, নইলে আপনাদের জীবনে দেখবেন একটা সার্টেন এজের পর অ্যালন ফিল করবেন, অবসাদগ্রস্ত হবেন। যেই সময় আপনার পৃথিবীকে মানে দেখবেন মানুষ শেষ স্টেজে হিসাব করে যে আমি সবকিছু ঠিকঠাক করলাম নাকি, এবং পৃথিবীটাকে আরো আঁকড়ে পড়ে থাকতে চায়। কিন্তু সেখানে থাকলে হবে না, কেন? সেটা দ্বাদশ ঘরে কেতু। এতদিন ভোগ করলেন, এবার ত্যাগ করতে হবে। তাহলে এই দ্বাদশ ঘরে একটা ত্যাগ এবং জ্ঞানের মিশ্রণ। ত্যাগ করতে হবে, আবার জ্ঞানটা কি? নিজের আত্মকেন্দ্রিক। আমি কি বলেছি? এই যে দর্শন নিজের প্রতি, বাইরের নয়। এই যে কৌতূহল, দ্বাদশে কেতু নিজের প্রতি, বাইরের নয়। তাহলে এখানে একটা জ্ঞানের সঙ্গে সবসময় একটা ধ্যানের সংমিশ্রণ থাকবে। তার কারণ বারবার বলছি, এই দ্বাদশ ঘরটা মীন রাশির ঘর কালপুরুষ রাশিচক্রে, এবং এই দ্বাদশ ঘরে কালপুরুষ রাশিচক্রের এই দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতিকে দেওয়া রয়েছে। তাই আপনার জন্মছকে যদি কেতু দ্বাদশভাবে বসে থাকে, দেখবেন আপনার একটা মানসিক অবসাদ হবে। ঠিক আছে, এটা আসবেই, স্ট্রেস আসবেই, আপনি যতই বলুন। এবারে দেখবেন কিছু কিছু আপনাকে আমি কথা বলছি, দ্বাদশ ঘরে কেতু, আপনি রিসার্চমূলক কোনো কাজকর্ম করতে পারেন। সেটা আপনি তান্ত্রিক লাইনেই হোক, সেটা বেস্ট হবে। বা আপনি কোনো রকম ওয়াটার সায়েন্স, মানে যে কোনো একটা রিসার্চের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কিন্তু আমি দ্বাদশ ঘরে কেতু অনেক ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে যত কুষ্টি আমি বিচার করেছি, অনেকেরই কিন্তু মিরাকেলভাবে হোক, যেভাবেই হোক, কিন্তু একটা সরকারি কাজের মানে যখন আপনারা ভিডিওটা দেখছেন, যার যখন বয়স, মানে সরকারি কাজে একটা বয়স থাকে, কিন্তু একটা যোগ থাকে। দ্বাদশে কেতু মানে ষষ্ঠে রাহু, সরকারি কাজের একটা কিন্তু চান্স আপনারা পেতে পারেন। ঠিক আছে, এই দ্বাদশে যাদের কেতু, আমি তাদেরকে একটি প্রতিকার স্বরূপ, জাস্ট একটি প্রতিকার স্বরূপ বলছি। তার কারণ আবার এক্ষুনি বলবেন না যে কেতুর একটা ইয়ে দিয়ে দিন, মন্ত্র আছে, কিন্তু সবাইকে কিন্তু বীজ মন্ত্র শ্যুট করে না, সব ক্ষেত্রে জপ মন্ত্র শ্যুট করে না, সবার জন্য দান শ্যুট করে না, সবার জন্য উপাসনা বা উপবাস শ্যুট করে না, সবার জন্য স্টোনও শ্যুট করে না, জেনে রাখবেন। তাই জন্য এই দ্বাদশ ঘরে কেতু, এই কেতুকে দিশা দেখাতে পারে বৃহস্পতি। বৃহস্পতির একটি মন্ত্র আমি দিচ্ছি, ওম ব্রিং বৃহস্পতয়ে নমঃ। এই মন্ত্রটি আবার বলি, ওম ব্রিং বৃহস্পতয়ে নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে পাঠ করবেন। যদি আপনারা সোমবার কিংবা বৃহস্পতিবার দিন থেকে এটা চালু করেন, যে কোনো শুক্লপক্ষের সোমবার থেকে বা বৃহস্পতিবার দিন থেকে আপনারা যদি এটা চালু করেন, নিয়মিত স্নান টান সেরে দিনের বেলা থেকে করলেন, সন্ধ্যেবেলাও করবেন, বা যারা একদমই সময় পাবেন না, তারা অন্তত মানে দিনের বেলা 54, রাত্রেবেলা 54, বা দিনের বেলা 51, যেমন পারেন, যার যেমন, কিন্তু বেশিরভাগ 108 টাইমকে মেনটেন্স রেখে করবেন। আপনারা কিন্তু দ্বাদশে কেতুর নেগেটিভিটি থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন বলে আমার মনে হয়। দেখুন, আমি তো বৈদিক জ্যোতিষ অতি অবশ্যই কিছু কথা আমি বলছি আজকে, একটা দুটো কেপি অ্যাস্ট্রোলজারদের কিছু কথা বলছি। কেতু তো কোনো ঘরের অধিপতি নয়, কেতু দ্বাদশ ঘরে বসে রয়েছে, কিন্তু কেপি অ্যাস্ট্রোলজিতে একটা
সাবলর্ড, একটা কাসপাল সাবলর্ড বলে কথা আছে। কেতু যেই যেই ঘরের নক্ষত্রপতি, কেতু যেই যেই ঘরের নক্ষত্রপতি কিংবা উপনক্ষত্রপতি সেই ঘরগুলির কিন্তু কিছু না কিছু ঘোট সৃষ্টি করে, ড্যামেজ করে। তাহলে যাদের দ্বাদশে কেতু রয়েছে, আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন কোথাও না কোথাও একটা দীক্ষা গুরুর কাছ থেকে, যাকে আপনার বিশ্বাস হবে, দীক্ষা অতি অবশ্যই গ্রহণ করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং বেশি বেশি করে কি বলবো, ফেসবুক, হোয়াটসঅ্যাপে সব জায়গায় শেয়ার করতে পারেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন করে দিন, যাতে আমার তৈরি ভিডিও হতেই আপনি সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে? আমাকে দিয়ে যদি কোনো রকম কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয়, স্ক্রিনে বারবার আমার নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, ওই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। চার্জেবল প্রেডিকশন অনলি। যারা একদম নাম্বার পড়তে পারে না তাদের জন্য পড়ে শোনাচ্ছি। 9619396811। আরেকবার বলি, 9619396811। কল বা হোয়াটসঅ্যাপ। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো অন্য টপিকে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।